আসসালামু আলাইকুম। এবিসি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। হামলার পরেও অটুট ছিল হিজবুল্লাহর সুড়ঙ্গ ও যোগাযোগ ব্যবস্থা। আরো জানিয়ে দিব ইসরায়েল হিজবুল্লাহর সংঘাত, সর্বাত্মক যুদ্ধের সংখ্যা বাড়ছে। জানিয়ে দিব লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরো ৭২, যুদ্ধবিরতির আহ্বান। এবং আরো জানিয়ে দিব রাশিয়াকে শান্তির পথে যেতে বাধ্য করতে চান জেলেনস্কি। সর্বশেষ জানিয়ে দিব ইরানের হুমকি নিয়ে ট্রাম্পকে আগে থেকেই সতর্ক করছিলেন গোয়েন্দারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। হামলার পরেও অটুট হিজবুল্লাহ সুড়ঙ্গ ও যোগাযোগ ব্যবস্থা। ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জ্যেষ্ঠ কমান্ডারদের টার্গেট করে গত সপ্তাহে ইসরায়েলে হামলা চালিয়েছে। লেবানন জুড়ে প্রেজার এবং ওয়াকিটকিতে বিস্ফোরণের কারণে ৩৭ জন নিহত হয়েছেন। গত শুক্রবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর প্রতিষ্ঠা এবং নেতৃত্ব দেওয়ার ইব্রাহিম আকিল নিহত হয়। এছাড়া সোমবার বৈরুতে বিমান হামলা চালিয়ে ৫৬০ জনের বেশি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৫০ জন শিশু ছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার ইসরায়েলের সামরিক বাহিনী প্রধান হারজি হাবিরি দাবি করছেন আকিল মৃত্যুর হিজবুল্লাহকে নড়া দিয়েছে। তারা দাবি করছেন হামলার হিজবুল্লাহর হাজার হাজার রকেট ও সেল ধ্বংস হয়েছে। তবে হিজবুল্লাহর কমান্ডারদের সাথে পরিচিতির দুটি সূত্র জানিয়েছেন যে গোষ্ঠীটি দ্রুতই হামলায় নিহত আকিল এবং অন্যান্য জ্যেষ্ঠ কমান্ডারদের দায়িত্ব প্রতিস্থাপন করছেন। হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরুল্লাহ গত ১ আগস্ট একটি বক্তৃতায় বলেছিলেন, যখন কোনো নেতাকে হত্যা করা হয় তখন দলটি দ্রুত তার শূন্য স্থান পূরণ করে। হিজবুল্লাহর একজন কর্মকর্তা রয়টার্সকে বলছেন, যোগাযোগ ডিভাইস হামলার ১,৫০০ যোদ্ধাকে আহত করছে। তাদের অনেকেই অন্ধ হয়ে গেছে বা তাদের হাত উড়ে গেছে। এটি একটি বড় ধাক্কা হলেও হিজবুল্লাহর শক্তির কাছেই একটি ভগ্নাংশ কেবল ক্ষতিগ্রস্ত করছে। শুক্রবার মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনে গোষ্ঠীটির যোদ্ধার সংখ্যা ৪০ থেকে ৫০ হাজারের মতো বলে উল্লেখ করা হলেও নাসরুল্লাহ দাবি করে দলটির ১,০০,০০০ যোদ্ধা রয়েছে। অক্টোবর থেকে মৃতদের হামাসের সমর্থনে ইসরায়েলের নানা সময় ছোট আকারে হামলা করছে হিজবুল্লাহ। ৩টি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তখন থেকে দক্ষিণ ফ্রন্ট লাইন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের পুনরায় মোতায়েন করছে। এসব যোদ্ধা অনেকে সিরিয়া থেকে এসেছে বলে দাবি করছে এই সূত্রগুলো। সর্বাত্মক যুদ্ধ এড়াতে চাইলে পরবর্তীতে দীর্ঘস্থায়ী সংঘাতের আভাস পেয়ে হিজবুল্লাহ লেবাননের দ্রুত গতিতে অনেক রকেট জড়ো করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্সের সূত্রগুলো। ইসরায়েল হিজবুল্লাহর সংঘাত, সর্বত্র যুদ্ধের সংখ্যা বাড়ছে। লেবানন ইসরায়েল সীমান্তে পাল্টাপাল্টি হামলা চালাতে থাকায় দুই পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা ক্রমাগত বাড়ছে। চলমান এই সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। অবশ্য কোনো পক্ষের মাধ্যমে পিছিয়ে আসার আগ্রহ দেখা যাচ্ছে না। এই অবস্থায় লেবানন সরকার বলছে একমাত্র যুক্তরাষ্ট্রই পারে এই যুদ্ধ থামাতে। রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় গত মঙ্গলবার হিজবুল্লাহর কমান্ডার ইব্রাহিম কোবাইসি নিহত হয়েছেন বলে স্থানীয় সময় গতকাল বুধবার ভোরে এক বিবৃতিতে ইরান সমর্থিত সংগঠনটি নিশ্চিত করছে। অন্যদিকে তেল আবিবে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করছে হিজবুল্লাহ। গত সোমবার সকাল থেকে শুরু হয় ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত ৫০ শিশু সহ ৫৬৯ জন নিহত এবং ১৮৩৫ জন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে। ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর শত শত ঘাঁটিতে হামলা করছে। এই সশস্ত্র গোষ্ঠীটি আবাসিক এলাকায় নিজেদের অস্ত্র রুকিয়ে রেখেছে বলে দাবি করছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছে, এই গোষ্ঠীটির লেবাননকে খাদ্যের কিনারায় নিয়ে গেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর ৩ শতাধিক রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি আগ্রাসনের জবাব দিয়েছে। এসব হামলায় ৬ জন আহত হয়েছে বলে দাবি করছে ইসরায়েলি সামরিক বাহিনী। জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তবে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ হাবিব বাইডেনের ভাষণের জোরালো প্রতিশ্রুতিশীল নয় বলে সমালোচনা করছেন। তিনি বলছেন, যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যারা মধ্যপ্রাচ্যে লেবাননের বিষয়ে সত্যিকারে একটি পার্থক্য ঘটাতে পারে। নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হাবিব বলেন, যুক্তরাষ্ট্র আমাদের প্রত্যানের মূল চাবিকাঠি। লেবাননে ইসরায়েলি হামলায় প্রায় ৫ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে দাবি করছেন তিনি। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী আগামী ২ দিনের মধ্যে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করছেন হাবিব। সূত্র এএফপি।
লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরো ৭২ যুদ্ধবিরতির আহ্বান। লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ হামলায় আরো ৭২ জন লেবানিজ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে আরো ৪০০ মানুষ। এই পরিস্থিতিতে লেবাননের সামরিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা মিত্র দেশগুলো। ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ তীব্র আকার ধারণ করায় এই আহ্বান জানিয়েছে এসব দেশ। যুক্তরাষ্ট্র সহ ১১টি শক্তিশালী জোট বা ব্লকের সদস্যরা কূটনৈতিক মীমাংসা পৌঁছানোর অংশ হিসেবে কূটনৈতিক উভয় আলোচনা এবং সমাধানের পথ তৈরির জন্য এমন পদক্ষেপ নিতে চাইছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার লেবাননে ইসরায়েলি হামলায় আরো ৭২ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে ৩৮ জন, পূর্ব বেকা অঞ্চলে ১২ জন এবং রাজধানী বৈরুতে উত্তর এবং দক্ষিণে ৩টি শহরে আরো ২২ জন নিহত হয়েছেন। লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলছে, বুধবারের হামলায় আরো প্রাণ হারিয়েছে ৪০০ জন। এদিকে লেবাননে অব্যাহত বিমান হামলার পাশাপাশি এবার স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। স্থল অভিযানে চালানো উত্তর ইসরায়েলি সামরিক বাহিনী একটি মহড়া শুরু করে। চলমান মহড়া পরিদর্শন করছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, সম্প্রতি গাজা উপত্যকা থেকে লেবানন সীমান্ত স্থানান্তর করা সজব বহরের যোদ্ধা ও প্যারাট্রুপারদের সঙ্গে দেখা করছেন তিনি। গ্যালেন্ট আরো বলেন, ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিজেদের বাড়িতে ফেরানোর লক্ষ্য অর্জনে আমরা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে ইচ্ছুক। সূত্র বিবিসি। রাশিয়াকে শান্তির পথে যেতে বাধ্য করতে চান জেলেনস্কি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার উপর আরো আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য হামলা বন্ধ করতে বাধ্য করার আবেদন জানিয়েছে। আজ বৃহস্পতিবার তিনি বিজয়ের পরিকল্পনা পেশ করবেন। প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার সঙ্গে ২০২২ সাল থেকে চলে আসা হামলা আলোচনার মাধ্যমে বন্ধের কোনো সম্ভাবনা দেখছেন না। তার মধ্যে এবার আন্তর্জাতিক উদ্বেগ, রাশিয়াকে শান্তির পথে যেতে বাধ্য করার সময় এসে গেছে। নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভাষণে জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধের অভিযোগ এনেছেন। জেলেনস্কি বলেন, যুদ্ধের প্রথম দিন থেকে মস্কো এসব কার্যকলাপ চালিয়ে যাচ্ছে যেগুলো জাতিসংঘের সনদের সঙ্গে একেবারেই ন্যায্য হতে পারে না। তার মতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এগুলো আন্তর্জাতিক নিয়ম ভেঙেছেন যে তিনি মোটেই নিজের ইচ্ছাতে থামবেন না, ফলে তাকে শান্তি মেনে নিতে বাধ্য করতে হবে। আজ প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করে তার বিজয়ের পরিকল্পনা পেশ করতে চলছেন। এ বিষয়ে বিস্তারিত জানা না গেলেও সেই উদ্বেগের আওতায় রাশিয়ার ভূখণ্ডের গভীরে পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে হামলার প্রস্তাব আছে বলে অনুমান করছে। আমেরিকা ও ব্রিটেন সম্ভবত এমন অনুরোধ মেনে নিলেও জার্মানি সেই ছাড়পত্র দিতে প্রস্তুত নয়। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই জেলেনস্কি বাইডেন প্রশাসনের কাছ থেকে যতটা সম্ভব সহযোগিতা আদায় করার চেষ্টা করছেন। নতুন সামরিক সহায়তা প্যাকেজের পাশাপাশি রাশিয়ার গভীরে সামরিক স্থাপনার উপর হামলার ছাড়পত্র পেতে তিনি বদ্ধপরিকর। ট্রাম্প আমেরিকা আগামী প্রেসিডেন্ট হলে ইউক্রেন সমর্থক এবং মদত হারানোর আশঙ্কা করছেন। সূত্র ডয়েচ ভেলে। ইরানের হুমকি নিয়ে ট্রাম্পকে আগেই সতর্ক করছিলেন গোয়েন্দারা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বাস্তবিক ও সুনির্দিষ্ট হুমকির ব্যাপারে সতর্ক করছিলেন গোয়েন্দারা। ট্রাম্পের প্রচার শিবিরে মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর এক বিবৃতিতে একথা জানিয়েছে খবর বিবিসি। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। ফলে ইরানের কাছ থেকে ট্রাম্পের প্রাণনাশের হুমকি আছে বলে তাকে অবহিত করছিলেন গোয়েন্দারা। তবে যে হুমকির কথা বলা হচ্ছে সেটি নতুন নাকি আগে যে হুমকির সামনে এসেছিল সে বিষয়টি তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। ইরান সরকার তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তেহরান এর আগে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করছে। ট্রাম্প বুধবার সোশ্যাল মিডিয়া এক্স সাবেক টুইট এক পোস্টে লিখেছেন, ইরানের কাছ থেকে আমার জীবনের জন্য বড় ধরনের হুমকি আছে। তারা এরই মধ্যে সে চেষ্টা করছে, তবে তা সফল হয়নি, কিন্তু তারা আবারও চেষ্টা করবে। হামলাকারী তাকে হত্যার ইচ্ছা নিয়ে হামলা চালিয়েছে বলে ট্রাম্প উল্লেখ করেন। তাকে ২বার হত্যা চেষ্টা চলছে। প্রথমবার পেনসিলভেনিয়া রাজ্যের নির্বাচনী প্রচার চলাকালে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর আরেক ঘটনায় ট্রাম্পকে হত্যার চেষ্টা এক ব্যক্তি গলফ কোর্স উৎপেতে ছিল বলে গোয়েন্দা কর্মকর্তারা দাবি করছে। ট্রাম্পের প্রচার শিবিরের যোগাযোগ পরিচালক সং এক বিবৃতিতে বলছে, গত কয়েক মাস ধরে এসব ক্রমাগত এবং সম্মিলিত হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে লক্ষ্য করছে গোয়েন্দা কর্মকর্তারা। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বিভাগের কর্মকর্তারা ট্রাম্পকে সুরক্ষিত রাখা এবং নির্বাচনকে সব রকম হস্তক্ষেপ মুক্ত রাখতে কাজ করে যাচ্ছেন।